আমি বাসা যাচ্ছি স্যার। থেকে গেলে হয় না? আপনি তো জানেন স্যার, আমারও দুটো বাচ্চা আছে, ওরা অনেক বাবুর চেয়ে বেশি অসহায়। কিন্তু আপনার স্বামী তো বললেন কোনোই অসুবিধা নেই। ও কি আপনার অফিসে গিয়েছিল স্যার? আমার স্বামী একটা মদ্যপ, টাউট, মিথ্যেবাদী। কিন্তু একটা কথা মিথ্যে বলেনি, আপনার গলাটা আসলে সুন্দর। ছেলেকে তো গান শোনালেন, এবার ছেলের বাবাকেও দুই এক লাইন শোনান। সরি স্যার, রাত হয়ে গেছে, আসি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আহা, বিদেশি জিনিসের স্বাদই আলাদা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনুরে তুমি কৃষি কাজ জানো না। কি হলো মেম সাহেব, দুপুর রাত পর্যন্ত একজনের সেবা করে এসে ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত আছো? আরে স্বামী হিসেবে আমারও তো কিছু হক আছে নাকি? হ্যাঁ, দামি জিনিস একা খেতে কি জমে? হ্যাঁ, চাঁদি সাথে একটা কিছু দাও, হ্যাঁ, নিজেও নরম হয়ে পাশে বসো, তবেই না জমবে। হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা? আজ থেকে অনেক বছর আগে ওই লজ্জা ফজ্জা রুমালে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিয়েছি বউ। লজ্জা করে না ভিক্ষের টাকা নেশা করতে? ভিক্ষের লোক কোথায়? তোমার বেতন থেকে কাটা যাবে। তুমি আর কখনো সিদ্দিকী সাহেবের অফিসে যাবে না। কিছু বলো বউ, ওই সিদ্দিকী সাহেব কি আমার পর? হ্যাঁ, তোমার যিনি এত আপন। বাজে কথা বলো না। মদের পয়সার লোভে কবে না জানি বউ বাচ্চাকেও বিক্রি করে দাও। ঠিক ঠিক ঠিক। মনুরে তুমি কৃষি কাজ জানো না। আন্টি তুমি আর যেও না। ঠিক আছে বাবা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। পারানি মাসে